এটা আপনার প্রথম ছবির প্রপ, দেখুন তো চিনতে পারছেন নাকি? হ্যাঁ চিনি। এটা বিনায়ক রায়ের হাতে লেখা, তাই না? হ্যাঁ, অ্যাকচুয়ালি কোনো রিকুইজিশন লেখার হলে বা কোনো কিছু লেখার হলেই বিনায়ক দা নিজের হাতে লিখতেন। আর্টের লোকেদের উপর ভরসা ছিল না। আর এই সিনটার কথা তো আমার মনে আছেই। অ্যাকচুয়ালি প্রথম ছবি তো, সিনটা খুব ভাইটাল সিন ছিল। ছবিতে আমি অর্থাৎ ছবির নায়ক সুইসাইড করতে যাচ্ছে। ভালো হয়ে গেছে? হ্যাঁ স্যার, একটুখানি বাকি আছে। আচ্ছা, আমরা সরে যাবো কিন্তু তাড়াতাড়ি। হ্যাঁ আচ্ছা, আয়ন শোন, সিনটা ভালো করে বুঝিয়ে দিই। স্যার স্ক্রিপ্টটা। হ্যাঁ, স্ক্রিপ্ট লাগবে না, তুই শুধু আমায় সুইসাইড নোটটা দাও। রাইট, এটা তো সুইসাইড নোট। বলছি দাদা, তুমি কি সব সিনের রিকুইজিশন নিজের হাতেই লেখো? অন্যের হাতের লেখা আমার পছন্দ হয় না। আই এম আ পারফেকশনিস্ট। শোন, প্রথমে আসবি, এই টুলের ওপরে যা যা রয়েছে সব সরিয়ে দিবি। ওকে? এবার টুলটা এই খাটের উপর রাখলি। ওকে, এবার এটার উপরে দাঁড়াবি। দাঁড়িয়ে তুই প্রথমে দড়িটার দিকে তাকাচ্ছিস, তারপরে আস্তে আস্তে স্নুজটা ধরলি, গলার দিকে নামিয়ে আনছিস। বলছি সত্যি সত্যি ঝুলে পড়তে হবে নাকি? তাহলে তো মাথায় কি গোবর পোড়া নাকি? তোকে নিয়ে অনেক কাটতে হবে দেখতে পাচ্ছি। শোন, ওসব ছাড়। ব্যাপারটা হচ্ছে যে তুই যখন দড়িটার দিকে তাকাচ্ছিস তখন কিন্তু একবার চোখ বন্ধ হবে। চোখ বন্ধ হয়ে তুই ভাবছিস। ঠিক সেই সময় আমরা মধুশ্রীর একটা ইনসার্ট দেব। এই দাঁড়াও, সেই সময় কি ডায়লগ আছে? আর আমাদের দেখা হলো না, তুমি ভালো থেকো। আর আমাদের দেখা হলো না, তুমি ভালো থেকো। এবার তুই ওটা ঢুকিয়ে নিয়েছিস গলায়, তুই ওখানে আসিস। হ্যাঁ, আমি এরম জায়গায় চলে আসবো। হ্যাঁ, এরম জায়গায় এসে আমি নায়িকার কিউটা দেবো। হ্যাঁ, তোর নাম ধরে চিৎকার করে ডাকছে অর্জুন। এতক্ষণ কিন্তু তোর মুখে প্যাথস ছিল, সুইসাইডের সময় যেমন থাকা উচিত। সেই প্যাথস থেকে কিন্তু এবার একটা চমক আসবে। চমকে তুই তাকাবি, এই কি এই এরকম একটা অ্যাঙ্গেলে। ওকে, বুঝতে পেরেছিস? এই সেই সুইসাইড নোট আমার খুব ভালোভাবে মনে আছে। অ্যাকচুয়ালি আমি খুব নার্ভাস ছিলাম। প্রথম প্রজেক্ট তো, 12বার আমি এনজি দিয়েছিলাম। 13th টাইমে আমার সিন ওকে হয়েছিল। খুবই নার্ভাস হয়ে গেছিলাম সেটা। হ্যাঁ সবই বুঝলাম, কিন্তু এত পুরনো ছবির একটা প্রপ। বিনায়ক এগুলো জমিয়ে রাখতো। ওর আশা ছিল ওর নামে কখনো মিউজিয়াম হবে, কিন্তু সেগুলো বাইরে এলো কি করে? বাইরে আসতেই পারে যদি বাড়ির কেউ দেয়, কিন্তু স্টাডিতে তো চাবি দেওয়া ছিল, কি করে বাইরে আসবে? আজকে সব জানতে পারবেন। অফিসার, আপনার তো এটাই ধারণা যে এই ছেলে মেয়েগুলো ইনভেস্টিগেট করবে, রহস্যের সমাধান করবে নাকি? এত বড় ব্লান্ডার, এত বড় মিস্টেক করার পরেও, তাই তো? দেখুন, ভুল তো সবারই হয়। হ্যাঁ, এটা ঠিক যে ওরা ভুল করেছে, কিন্তু ভুল থেকে ঠিকের দিকে এগোতে এগোতেই তো ইনভেস্টিগেশনটা হয়। আর সেই জন্যই আমাদের একটুখানি সময় লাগবে। বলো। শৈলীদি খুনি ধরে ফেলেছে মনে হচ্ছে। শৈলীদি, আমি আর 2-1টা ঘাস সেরে আসছি। আজ সন্ধ্যে 6টার সময় বিনায়ক রায়ের বসার ঘরে যেন সকলে প্রেজেন্ট থাকে। দিশা, মধুশ্রী দেবী, আয়ান, সকলে। আর ইউ শিওর? একদম শৈলীদি, এই রহস্যের জবনিকা বোধন আজকেই হবে। আপনারা এখানে বসুন। থ্যাংক ইউ। না, আমরা এখানে ঠিক আছে। বাবু, এবার যেন আর কোনো রকম ছেলে খেলা না হয়। আমি অনেক কষ্ট করে পারমিশন নিয়েছি, তুমি ভাবতেও পারবে না। হবে না শৈলীদি। দেখুন শৈলীদি, পুলিশ ডিপার্টমেন্টের এগেনস্টে কিন্তু আমরা নই, এবং আপনারাই আমাদের অনুমতি দিয়েছিলেন এই কেসটা তদন্ত করবার জন্য। তাই পুলিশ ডিপার্টমেন্টের সম্মান রক্ষা করা কিন্তু আমাদেরও কর্তব্য। কুণালবাবু আয়ন কুমারদের নিয়ে আসুক আর চন্দ্রিমাও আসুক, তারপরে ক্যামেরা রোল করব। আমাকে ডেকেছেন? হ্যাঁ, রহস্যের উন্মোচন করতে আপনার প্রয়োজন হয়।
কেন? মানে আমি তো... আপনি আমাদের হাতে একটা বড় এভিডেন্স দিয়েছিলেন চঞ্চুমা, যা আমাদের এই কেসের মোড় ঘুরিয়ে দেয়। আসুন 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 আসুন। দেখি 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 বসুন বসুন ম্যাডাম, আপনি বসুন 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 আপনারা। হ্যাঁ, বাবা বিশাল আয়োজন, হ্যাঁ বিশাল ব্যাপার, একেবারে চাঁদের হাট। হ্যাঁ স্যার, তোমাদের এই নাটক এখনো তোমরা চালিয়ে যাচ্ছ? না আমি বুঝতে পারছি না, তোমাদের এখনো এত বলবোলা, এত বড় একজন অভিনেতাকে নিয়ে তোমরা টানাটানি করছো, অভিনেত্রীদের নিয়ে টানাটানি করছো কেন? না না মানে এই নাটকটার মানে কি? আপনি ভুল করলে গোয়েন্দারা আটক, আর আমরা ভুল করলে নাটক। বাচ্চু, একটু ধৈর্য ধরতে হবে ইন্সপেক্টর কুনাল, প্লিজ আসুন। হ্যাঁ, চাটা এখানে রেখে দিই। তুমি যাও ভেতরে। না, আপনিও দাঁড়ান। আমিও? হ্যাঁ। আচ্ছা বাবলুদা, আমরা কি কারোর জন্য ওয়েট করছি? হ্যাঁ। বাবলু, কার জন্য অপেক্ষা করছো? দুজন খুব গুরুত্বপূর্ণ মানুষের আমরা অপেক্ষা করছি, যাদের ছাড়া এই কেসটা সলভ হবে না। একটু অপেক্ষা করতে হবে, সবাইকেই বলছি। আরে আসুন, নমস্কার। নমস্কার। বসুন প্লিজ। না মানে আমিও এদের মধ্যে। আচ্ছা, আপনি এদিকে আসুন প্লিজ। আরো একজন। হ্যাঁ, হ্যালো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আরেকজন গুরুত্বপূর্ণ মানুষ আসছেন, ওনার একটু দেরি হচ্ছে। আমরা শুরু করতে পারি, বেশ অনেকজনই আছে, আমরা তবে শুরু করি। হ্যাঁ তো ঠিক, কি শুরু করব? ও ওই নাটক তো আবার বলা যাবে না। দেখুন ইন্সপেক্টর কুনাল, আজকে আমরা এই পুরো কেসটাকে আনফোল্ড করব, উন্মোচন। সেই জন্য আমাদের একটু সময় লাগবে। আপনি চাইলে নাটক বলতে পারেন, কিন্তু কোনো কেস যখন আনসলভ থেকে থাকে তখন আপনাদের কোনো যায় না আসতে পারে, কিন্তু আমাদের যায় আসে। সেই জন্য একটু সময় লাগবে, কিন্তু আমরা শুরু করতে পারি। এই পুরো কেসটাকে যেভাবে আমরা এগিয়েছি সেটা দিয়ে শুরু করা যাক। বিনায়ক রায়ের মৃত্যু হয়। বিনায়ক রায়ের মৃত্যু হয়, এই খবর আমরা পাই শুটিং দেখতে গিয়ে, শুটিংয়ের ফ্লোরে। শুনতে পাই যে বিনায়ক রায় নাকি আত্মহত্যা করেছেন। আমার প্রথম খটকা লাগে যখন আমি জানতে পারি যে বিনায়ক রায়ের সেদিন লাস্ট ডে অফ শ্যুট ছিল এবং তিনি একটা 5 স্টার রেস্তোরাঁ থেকে পুরো ইউনিটের জন্য খাবার আনিয়েছিল সেলিব্রেট করার জন্য। যে মানুষটা ঘুম থেকে উঠে ভবিষ্যতের কথা ভাবছিল, যে মানুষটা ঘুম থেকে উঠে সেলিব্রেশনের কথা ভাবছিল, সেই মানুষটা কি এরকম একটা পদক্ষেপ নেবে আত্মহত্যা করবার? যে মানুষটা ডিপ্রেশনে থাকে, সেই মানুষটা কি এরকম একটা প্ল্যানিং করতে পারে? আর এই খটকা নিয়ে আমরা পাণ্ডব গোয়েন্দা আসি বিনায়ক রায়ের বাড়িতে। বিনায়ক রায় এত নামী একটা পরিচালক, আর তার এরকম চাঞ্চল্যকর মৃত্যু। আমাদের পক্ষে এই বাড়িতে ঢোকা সম্ভব ছিল না, আমরা অতি সাধারণ, কিন্তু সেটা শুধুমাত্র সম্ভব হয় আমাদের বৃষ্টি কাকিমার জন্য। এখানে সুইসাইড নোট আর ঘুমের ওষুধের শিশি এমনভাবে সাজানো ছিল যাতে দেখে মনে হয় এটা সুইসাইড। ইনফ্যাক্ট প্রথম দিন আমারও সেটাই মনে হয়েছিল। কিন্তু আমার খটকা লাগলো, যে স্লিপিং পিলের শিশিটা আমরা বিনায়ক রায়ের ডেড বডির পাশে দেখেছি, সেই স্লিপিং পিলটাকে আমি ভালো করে চিনি, আমার মা খেতেন কিছু বছর আগে। স্লিপিং পিলটা অত স্ট্রং নয়, খুব মাইল্ড, ফলত 5-6টা খেয়ে ফেললেও একজন মানুষ অনেকক্ষণ ঘুমিয়ে থাকতে পারেন, কিন্তু মৃত্যু হবে না। যে গোটা ব্যাপারটা সাজিয়েছে সেই ভুলটা করে ফেলেছে। ও এক্সকিউজ মি, আরো বড় একটা ভুল করে ফেলেছিল, সুইসাইড নোটটা পাশে রেখে, যেটা আমরা প্রথমে ওভারলুক করে যাই।
অনেক কিছুই এরকম ওভারলুক করেই থাকো, পারো বটে, তোমার লজ্জা সরব নেই নাকি? আর নিজের মুখেই বলছো নিজে ভুল করেছি, বাহ। আছে কুণালবাবু, তাই জন্যেই সবার সামনে নিজেদের ভুলটা স্বীকার করছি। আচ্ছা, আপনিও তো এই তদন্তের টিমে ছিলেন, আপনি তো প্রথমে বুঝে গেছিলেন, আর আমরা সমাধানটা করতে পারি কিনা সেটা আপনি বসে বসে দেখছিলেন, তাই তো? আমি অযোগ্যদের সাথে কাজ করি না। ইন্সপেক্টর কুণাল, যোগ্য অযোগ্যের বিচার পরে হবে। আচ্ছা, আমি সুইসাইড নোটের গল্পটায় পরে আসছি। আগে আমরা একটু বিনায়ক রায়কে নিয়ে কথা বলে ফেলি। বিনায়ক রায়, যাকে পুরো সমাজ একটা অন্য চোখে দেখে, একজন রুচিসম্মত, একজন পারফেকশনিস্ট, একজন ভালো মানুষ, একজন বিরাট পরিচালক হিসেবে সকলে দেখে। কিন্তু তার বাইরেও তার একটা দিক ছিল, একটা ভয়ঙ্কর, একটা নোংরা দিক। বিনায়ক রায়ের সদ্য অভিনয় করতে আসা অভিনেত্রীদের সুযোগ নিতেন। বাদ যায়নি দিশাও। হ্যাঁ, কিন্তু এটা তো আমার প্রাইভেট লাইফের একটা পার্ট, এর সাথে কেসের কোনো যোগাযোগ নেই। যোগ আছে, একটা বড় যোগ আছে। দেখুন, দিশাকে এর মধ্যে টানবেন না প্লিজ। আচ্ছা, সেটা তো আমরা পরে আসছি। পরে 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 সবই পরে, হ্যাঁ, একটা কথা এলেই পরে। তাহলে আগে কোনটা আসবে একটু কেন বুঝতে পারছি না বলো তো? না, আমাদের তো কাজকর্ম আছে, ইনফ্যাক্ট এই কেস রিলেটেড অনেক কাজ রয়েছে। এখানে এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করতে মানেই হয় না। ইন্সপেক্টর কুণাল, কেসের কাজটা কি? খুনিকে ধরতে হবে, যেটা আমরা করব, যেটা পুলিশের কাজ, বুঝতে পেরেছো? এক্স্যাক্টলি, খুনি এখানেই আছে, এই ঘরের মধ্যেই আছে। শুধু সবাইকে একটু একটু ধৈর্য ধরতে হবে। আচ্ছা, আমরা প্রথমে মধুশ্রী দেবী এবং আয়নবাবুকে কেন খুনি ভাবলাম? কারণ সহেলিদি সেদিন আমাদের এই বাড়ির রাত্রে যে সিসিটিভি ফুটেজটি দিয়েছিল তাতে আমরা একটা পা দেখতে পেয়েছিলাম। সেই পাতে একটা ট্যাটু ছিল। সেই ট্যাটুটি আমরা হুবহু দেখতে পেয়েছিলাম পার্টির ভিডিও ফুটেজে। এই সব মিলিয়ে দেখা গেছে যে পা ছিল মধুশ্রী দেবীর। আমরা নিশ্চিত হয়ে যে উনি পার্টির পর এসেছিলেন এই বাড়িতে। আর আয়ানের গাড়িতে যে আয়ান ছিলেন সেটা আমরা বাইরে দোকানের সিসিটিভি ফুটেজে দেখতে পাই, ওখানে আয়ান এসেছিলেন। দেখুন, আমি তো স্বীকার করেছি, কিন্তু তাতে কি প্রমাণ হয়? এতে এটাই প্রমাণ হয় যে পর্দার হিরো চাইলে রিয়েল লাইফেও হিরো হয়ে দেখাতে পারে। ইয়েস, হিরো আয়ান নিজের প্রাক্তন প্রেমিকের সম্মান রক্ষা করবার জন্য, তাকে তার অত্যাচারী হাজবেন্ডের হাত থেকে বাঁচানোর জন্য আপনি এত বড় একটা ঝুঁকি নিয়েছিলেন, কোনো স্বার্থ ছাড়া, কোনো অভিসন্ধি ছাড়া। সিসিটিভি ফুটেজে হিসাব করে দেখা যায় যে 4:10 গাড়ি ঢোকে আর 4:25 গাড়ি বেরোয়, তারপর আর গাড়িটা আসেনি। বিনায়ক রায়ের শরীরে যে কেমিক্যালটা প্রবেশ করেছিল সেটা রিয়্যাক্ট করতে ঠিক কত সময় লাগে সেটা আমাদের জানা ছিল না। তবে আয়নবাবু এবং মধুশ্রী দেবীর কিন্তু মোটিভ কম ছিল না। সেদিন রাতে পার্টিতে আয়নবাবুর সঙ্গে বিনায়ক রায়ের একটা তর্কাতর্কি হয়, কথা কাটাকাটি হয়, আর সেটা হতেই থাকতো তাদের মধ্যে, বারংবার হতো। আর সেদিন রাতে পার্টিতে মধুশ্রী দেবীকে যা তা ভাবে অপমান করেন বিনায়ক রায়। মধুশ্রী দেবীর বিয়ের পরেই মধুশ্রী দেবীর ক্যারিয়ার একেবারে শেষ হয়ে যায়। বিনায়ক রায়কে বিয়ে করবার পর তাকে বছরের পর বছর অত্যাচারিত হতে হয়, তাই না মধুশ্রী দেবী? হ্যাঁ হ্যাঁ, আমি আর পারছিলাম না, মানুষটাকে ছাড়তেও পারছিলাম না। মনে হতো যদি যদি আরো বিপদে চলে যায়। কিন্তু কিন্তু এখানেও একটা কিন্তু আছে। একটি এসএমএস যেটা আমাদের চন্দ্রিমা প্রথম দেখালেন, আর যেই এসএমএসটা এই পুরো কেসের মোড় ঘুরিয়ে দিল। কি সেটা?
দাদা আমায় সকাল 7:30টায় মেসেজ করে জিজ্ঞেস করেছিল যে আয়ন স্যারের উইকটা শ্যাম্পু করে আমি রেডি করেছি কিনা। বিনায়কদের মতো এত পারফেকশনিস্ট সহজে? তার মানে বাড়িরই কেউ হবে। ইয়েস শৈলীদি, খুনি এই বাড়িতেই ছিল। কিন্তু এই বাড়িতে বৌদি ছাড়া দাদার সঙ্গে আর কারই বা রাগারাগি ছিল? কেই বা করতে পারে এই খুনটা? বিনায়ক রায় কোনো ভিল করে যাননি, তাই তার অবর্তমানে সমস্ত সম্পত্তি পাবেন বিশ্ববাবু এবং মধুশ্রী দেবী। আর মধুশ্রী দেবী যদি বিশ্ববাবু দাদার খুনের অপরাধে জেলে চলে যান তাহলে সমস্ত সম্পত্তি পেয়ে যাবেন বিশ্ববাবু, তাই না? আপনি তখন থেকে কিসব জাদা কথাবার্তা বলে যাচ্ছেন? আমি দাদাকে খুন করিনি, আমি দাদাকে ভালোবাসতাম। যাকে যখন তখন টাকা পয়সার কথা বললে আমি পেয়ে যেতে পারি, তাকে মারা তো দূরের কথা, আমি সে কথা কল্পনাও করতে পারি না। অসম্ভব বলছেন? না না, আমার মনে হচ্ছে খুনির পক্ষে বাড়ির লোক হওয়াটাই সম্ভব। বিনায়কবাবুকে উদ্ধার করেন পুলিশ দরজা ভেঙে। দরজাটা আমি ভালো করে পরীক্ষা করে আসি এবং দরজাটার ছিটকিনি লাগানো ছিল না। দরজায় একটা এস লক লাগানো আছে, যেটা বাইরে দিয়ে টেনে দিলে ভেতর দিয়ে লক হয়ে যায়। পরে কেউ চাইলে চাবি দিয়ে বাইরে থেকে দরজাটা খুলতে পারে, কিন্তু আবার টেনে দিলে লক হয়ে যাবে। কি হলো? আচ্ছা, করে দেখাচ্ছি। ববল। হ্যাঁ বাবু, তো আমি এখানে ওয়েট করছি, তুই এটা লক করে বাইরে বেরিয়ে যায়। এবার খোলার চেষ্টা কর। আরে খুলছে না তো। খুলছে না, এবং দেখে মনে হচ্ছে ভেতর থেকেই লক। বেরিয়ে অতএব খুনি ঘরের ভেতর ঢুকে খুন করে বিনায়ক রায়ের হাতের কাছে স্লিপিং পিলটা রেখে স্টাডিতে যাবে। ঘর থেকে বেরিয়ে স্টাডিতে যাবে। স্টাডিতে সবসময় তালা লাগানো থাকে। স্টাডির ভেতরে গিয়ে একটা বিনায়ক রায়ের পুরনো ছবির একটা প্রপ খুঁজে বের করবে। প্রপটা ছিল একটা সুইসাইড নোট। সেখান থেকে ফিরে এসে চাবি দিয়ে দরজা খুলে ডেড বডির পাশে প্রপটাকে সাজিয়ে রেখে সে বেরিয়ে যাবে। এই সুইসাইড নোটটা আগেই ছিল, ফলত ধরা যেতে পারে যে খুনের পরিকল্পনাও আগে থেকেই করা ছিল। এমনভাবে গোটা ব্যাপারটাকে সাজানো হয়েছিল যাতে দেখে মনে হয় এটা একটা আত্মহত্যা। এত নিখুঁত কাজ কোনো বাইরের লোকের পক্ষে করা সম্ভব নয়। সিসিটিভি ফুটেজ অনুযায়ী আয়নবাবু এবং মধুশ্রী দেবী বেরিয়ে যাওয়ার পর আর কারুর আসার ইঙ্গিত ছিল না। ভাইয়া, তুমি আমাকে এইভাবে ফাঁসালে? আমি তো তোমাদের দুই ভাইয়ের কোনোদিনও ক্ষতি চাইনি। এমনকি আমি আমার ক্যারিয়ার অব্দি জলাঞ্জলি দিয়েছিলাম, আর তুমি আমাকে এইভাবে ফাঁসালে? তুমি বিশ্বাস করো, আমি এটা করিনি। আমি দাদাভাইকে খুন করিনি। বিশ্বাস তো করতে পারছি না ছোট স্যার। বিশ্বাস আমারও হচ্ছে না পুলকবাবু। আপনাদের বিশ্বাস হচ্ছে? বিশ্ববাবু একজন অ্যালকোহলিক, সর্বদা নেশায় মুদ হয়ে থাকেন। সেদিন পার্টিতেও পর্যাপ্ত পরিমাণে মদ্যপান করেছিলেন। এত সূক্ষ্মভাবে একটা সুপরিকল্পিত খুন সম্ভব বিশ্ববাবুর পক্ষে? আচ্ছা, সব ছেলে মানুষই কথাবার্তা, এইসব কথার কি কোনো যুক্তি আছে বাবলু? যুক্তি তো আরেকটাও রয়ে গেল ইন্সপেক্টর কুণাল।
যে কেমিক্যালটা বিনায়ক রায়ের শরীরে প্রয়োগ করা হয়েছে সেই কেমিক্যালের অস্তিত্ব শুধুমাত্র একটা ডাক্তারের পক্ষে জানা সম্ভব। না না, এইসব ইন্টারনেট দেখে দেখে তোমরা তো গোয়েন্দা হয়ে উঠেছো, শখের গোয়েন্দা। হ্যাঁ, খুব নাম ডাক হয়ে গেছে এখন। ঠিক তেমনই ইন্টারনেটের মাধ্যমে লোকেদের ডাক্তার, অ্যাক্টার, খুনি হতে কতক্ষণ? ঠিক ততক্ষণ যতক্ষণ না সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। ইন্সপেক্টর কুনাল, ইন্টারনেট দেখে অনেক কিছুই শেখা যায়, কিন্তু একজন রেজিস্টার্ড ডক্টর হওয়া কি সম্ভব ইন্টারনেট দেখে? আমার তো মনে হয় না। আর এরকম একটা মারাত্মক ওষুধ, সেটা কি ইন্টারনেট দেখে কেনা যায়? না না, একটা কথা বুঝতে পারছি না, তোমরা ডাক্তারি মানে কি প্রমাণ করতে চাইছো? তোমরা কি আবার আয়নের দিকে ইঙ্গিতটা করছো? আয়ান ছাড়া এখানে মেডিকেল প্রফেশনেরা আর কি আছে? এই সূত্র আমাদের বিশ্ববাবু প্রথম দেন যে বিনায়ক রায়ের ছোটখাটো শরীর খারাপ হলে পুলকবাবুই তাকে ওষুধ দিতেন।